আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউবে একটা কমেন্ট সব থেকে বেশি দেখা যাচ্ছে, কী ভাই এখনও করতেছে যে ভাই আমার প্রোফাইলের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, প্রবলেমটা রিমুভ হয়নি। আপনি তো রিমুভ করে দেখেছেন, তা আমরা কীভাবে এর সমাধান পেতে পারি? এবং পাশাপাশি বলবো যে এখানে যদি লক্ষ্য করেন, যেটা কিন্তু আমি এই রিলেটেড কিন্তু আমার ভিডিও বানাইতেছি, অর্থাৎ গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন, সাম ইস্যু ইত্যাদি। এটা একটাই কারণ। তো আমি এটা কিভাবে রিমুভ করেছি, অর্থাৎ আমার যদি এখন আমার প্রোফাইলে আমি আসি, যদি লক্ষ্য করি আমরা আমার প্রোফাইলে আসি, এই সেই প্রোফাইল যেখানে কিন্তু এখন আলহামদুলিল্লাহ গ্রিন, অর্থাৎ সেই ভায়োলেশনটা আমি কিন্তু রিমুভ করেছি। এটা কিভাবে রিমুভ করেছি, কেন এসেছিল, কেন আসে, এর বিস্তারিত ভিডিও কিন্তু আমার ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে আসে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভায়োলেশনগুলো কেন আসে, কী কারণে আসে। তো এখন যদি দেখেন আমার প্রোফাইল কিন্তু এখন গ্রিন, অর্থাৎ আমার প্রোফাইলে কোনো ভায়োলেশন নাই। কিন্তু এর আগে যখন আমার এই ভায়োলেশনটা আসছিলো, আমি আপনাদেরকে রেখে দিয়েছিলাম, আমার সেক্সুয়ালি অ্যাক্টিভিটির কারণে আসছিলো আমার দুটো প্রোফাইলে। এবং এটা আসলে আপনার গ্রোথ আর ট্রিক্স, অর্থাৎ আপনার প্রোফাইলের কিন্তু গ্রোথ কমে যায়, মেলা রকম প্রবলেম হয়। তো এটা কিন্তু আমি খুব সহজে রিমুভ করেছি, যেটার রিলেটেড আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়ে রেখেছি। তো এখনও অনেক ভাই ব্রাদার বলতেছে 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, আমার ভায়োলেশন যায় নাই। তো প্রথমত বলবো, হয়তো আপনি ফেসবুকের মধ্যে, আপনার পেজের মধ্যে কিংবা গ্রুপসের মধ্যে কোনো রকম ফেসবুকের বাইরে, রুলসের বাইরে কোনো কাজ করেছেন, সেই কারণে হতে পারে। হয়তো আপনি কারো কমেন্ট বক্সে গিয়ে কাউকে খারাপ হেড টাইপের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মূল কথা আমরা জানতে পারলাম যে ফেসবুকের কোনো রুলস ভঙ্গ করলে এটা আসে। তো রিমুভ কীভাবে আসে এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি। তারপরে এই ভিডিওতে আমি বেশ কিছু কথা আপনাদের বলবো, যে যদি আপনার প্রোফাইল সাম ভায়োলেশন আসে তো 110% রিমুভ হবে যদি আমার হয়ে থাকে। ওকে, তো এটার জন্য আপনার করতে হবে কি, ফার্স্ট স্টেপ ফলো করেন। প্রথম স্টেপ, আপনার প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইল আপনার এই জিনিসটা এসেছে। তো সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে, আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির নামটা পুরো দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে আপনার ফেসবুকে যে জন্ম তারিখ, অর্থাৎ দুইটা জিনিস, ফেসবুকের আপনার নাম এবং ফেসবুকের জন্ম তারিখ, অর্থাৎ দুইটা জিনিস। আপনার কোনো গভর্নমেন্ট প্রুফ আছে কিনা, অর্থাৎ ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কোনো একটা আছে কিনা। যদি থাকে, এবং অবশ্যই আপনার যে প্রুফটাই থাক না কেন, আপনার কিন্তু ফেসবুকের নামের সাথে এবং জন্ম তারিখের সাথে সেই প্রুফের হুবহু মিল থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার কাজ থাকবে, এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন। ওকে, এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে, অর্থাৎ প্রোফাইলে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে এসে আপনারা জানেন যেখানে আমাদের ভোটার আইডি কার্ড, অর্থাৎ রানিং ভেরিফাই করা হয় বলে, সেখানে এসে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট যে কোনো একটা জিনিস থাকবে, সেটা আপনাকে ওখানে সাবমিট করতে হবে। ওকে, ফেসবুকের কাছে সাবমিট করতে হবে প্রথম স্টেপেই, যে আপনার ফেসবুকের যে নামটা আছে সেম নাম এবং সেম জন্ম তারিখের যে প্রুফটা আছে সেই প্রুফটা ফেসবুকের কাছে সাবমিট করবেন। ওকে, তারপরে কাজ থাকবে আপনার যে কভার ফটো আছে, কভার ফটো লক্ষ্য করবেন যেটা আপনার নিজের কিনা, নিজের ফটো কিনা। অনেক সময় হয় কি বিভিন্ন মানুষের ফটো, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি, তো না, এটা চেষ্টা করবেন আপনার কভার ফটোয় যারই ছবি থাকে সব ডিলিট করে নতুন করে আপনার নিজের কভার রাখা। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচার আছে এটা আপনার নিজের কিনা, যদি কারোর থাকে সেটা সরাসরি ডিলিট করে দেবেন, চেঞ্জ না, ডিলিট করে দিয়ে আপনার নিজের প্রোফাইল লাগাই দিবেন। স্টেপ অ্যাবাউট আসবেন। অ্যাবাউটটা হয়তো আপনারা দেখাতে পারছেন, অ্যাবাউট আসবেন। অ্যাবাউটে আসার পরে অ্যাবাউটে যেহেতু এটা প্রফেশনাল মোড, এই ফেসবুক আইডিটা কিন্তু প্রফেশনাল মোড, অবশ্যই আপনারটাও কিন্তু প্রফেশনাল মোড। তো এখানে অ্যাবাউটের মধ্যে যদি আপনার ফুল ডিটেলস সঠিক থাকে তো অবশ্যই আলহামদুলিল্লাহ ফুল ডিটেলস কমপ্লিট আছে। এখন আপনার কাজ থাকবে এখান থেকে বেশ কিছু জিনিস লক্ষ্য করবেন, এগুলো যদি ফুলফিল না থাকে, আমি আবার আপনাদেরকে দেখাই, যদি আপনার এখানে অ্যাবাউট ডিটেলস, আপনার বাসা, কলেজ, স্কুল ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো যদি সব সঠিক থাকবে, আর যদি না থাকে তো এগুলো আপনি সেট করে নেবেন, অর্থাৎ ফুলফিল করে নেবেন, যেহেতু প্রফেশনাল মোডের মতন, প্রফেশনাল একটা আইডির মতন যেন থাকে। ওকে, তারপর আপনার কাজ থাকবে এখান থেকে যে সেটিংগুলো দেখছেন এর মধ্যে আপনার রিলস, ফটো, ভিডিও ইত্যাদি এগুলো চেক করবেন যে এর মধ্যে কোনো ভায়োলেশনমূলক কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা, ফটো আছে কিনা, রিলস আছে কিনা, লাইভ আছে কিনা, ভিডিও আছে কিনা। যদি থাকে সকল ভিডিও, রিলস, ফটো কপিরাইট ডিলিট করে দেবেন। ওকে, কমপ্লিট। এখন আপনার কাজ থাকবে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে পারেন। ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে পারেন কখন, যখন আপনার এই প্রত্যেকটা স্টেপ A to Z কমপ্লিট হবে, তারপর আপনি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে পারেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, এই স্ক্রিনশটটা নিলেন যেখানে আপনার ভায়োলেশনের ফটো আসবে, এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। নেওয়ার পরে আপনি ফেসবুকে যেভাবে রিপোর্ট করতে হয়, রিপোর্টে প্রবলেমে গিয়ে সেভাবে রিপোর্ট করবেন। আপনি আপনার মতো প্রপারলি লিখে জানাবেন যে ফেসবুকের মধ্যে কী প্রবলেম, ব্যাস এনাফ। জানানোর আগে একবার রিপোর্টটা করবেন, একেবারে লাস্ট, তার আগে লাস্ট মেস কাজ আছে, আপনি আবার প্রোফাইলে আসবেন। আমি আবার আপনাদেরকে দেখাই, আপনি আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে এখান থেকে আপনি সরাসরি আপনার ফেস ক্যাম সহ নর্মালে মিনিমাম
5টা ফেস ক্যাম লাইভ ভিডিও আপলোড করবেন। নর্মালে মিনিমাম 5টা লাইভ ফেস ক্যাম ভিডিও আপলোড করবেন। এখন কত মিনিট? 5 মিনিট, 10 মিনিট, 5 ঘন্টা, 10 ঘন্টা, আপনি যত লং পারেন লম্বা পারেন আপনার ফেস ক্যাম সহ 5টা, মিনিমাম 5টা, এর উপরে যতটা পারেন লাইভ ভিডিও আপলোড করে আপনি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন এইভাবে রেগুলার আপনি আপনার ফেসবুক ব্যবহার করেন, পেজ ব্যবহার করেন, লাইক কমেন্ট করেন ইত্যাদি, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন এর মধ্যে যেন আপনার ফেসবুকের রুলসের বাইরে আপনার আর কোনো কাজ না হয়ে যায়। এইভাবে থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু অটোমেটিকলি খুব দ্রুত ডিলিট হয়ে যাবে। এখন বলবেন ভাই এটা কতদিন থাকতে পারে? নর্মালি 90 ডেজ থাকে, নর্মালে 3 মাস থাকে, 90 ডেজ, এর থেকে বেশি থাকতে পারে। আমারটা প্রায় 1 বছরের কাছাকাছি ছিল, কারণ আমার তো এসব প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ থাকে, ওকে, অনেকগুলো পেজ থাকে, এই জন্য ভায়োলেশনের খাতরাটাও বেশি থাকে। তো আমি যে স্টেপগুলো বলেছি এটা লাস্ট, কারণ এর আগেও কিন্তু আমি যে আমার ভায়োলেশন এসেছে আমি সেগুলো প্রপারলি, আমি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান এই রিলেটেড ভিডিও পাবেন যে কী জন্য আসে, কীভাবে রিমুভ করবো, আমি কীভাবে করেছি, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিয়েছি ইনশাল্লাহ। তারপরে লাস্ট এখনও কমেন্ট আসতেছে যার কারণে এই ভিডিওটা বানানো। তো আশা করি যে এই স্টেপগুলো বলেছি এই স্টেপগুলো যদি ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আমি যে স্টেপ বলেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবেন এবং ওটা অবশ্যই সঠিক হতে হবে, যদি সঠিক হয় 100% আপনার এটা রিমুভ হবে ইনশাআল্লাহ। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। অবশ্যই যদি আপনার কাছে ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।